নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। ইতিমধ্যে রাজ্যে উঠে আসা একটি জ্বলন্ত বিষয়কে নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি বিশেষ প্রতিবেদনে পূজা। আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই মুহূর্তে রাজ্যে একটি বিষয়কে নিয়ে বহু আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়টির পেছনে কতটুকু সত্যতা রয়েছে, কি কি তথ্য এখনো পর্যন্ত আড়ালে রয়েছে, কে সেই প্রসূন ত্রিপুরা, অর্থাৎ কে সেই প্রসূনকান্তি ত্রিপুরা, বা তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? বাড়তি অর্থ কামাইয়ের জন্য ব্লগ করছেন তিনি, এমনটাই বলা হচ্ছে। তা কতটুকু সত্য রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে এই মুহূর্তে আমাদের এই বিশেষ প্রতিবেদন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক যে এই কথাগুলোর পেছনে কতটুকু সত্যতা রয়েছে, কি কি তথ্য এখনো পর্যন্ত আড়ালে লুকিয়ে রয়েছে। প্রসূনকান্তি ত্রিপুরা উনি হচ্ছেন একজন দাবাং এসডিপিও, দাবাং প্রশাসনিক আধিকারিক আমাদের রাজ্যের, আমরা বলতেই পারি। তেলিয়ামুড়ার একজন প্রশাসনিক আধিকারিক, তিনি এসডিপিও পদে রয়েছেন এবং নানা জনকল্যাণকর কাজের সাথে আমরা ওনাকে যুক্ত থাকতে দেখি এবং জনস্বার্থে রীতিমতো আমরা ওনাকে কাজ করতে দেখি একের পর এক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এবারে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বুকে এমন কিছু সংবাদ মাধ্যম রয়েছে, পত্র পত্রিকা রয়েছে, যেখানে নাকি ওনার কিছু কার্যকলাপকে নিয়ে বা বলাই যেতে পারে ওনার ব্যক্তিগত জীবনকে নিয়ে নানান আলোচনা সমালোচনা করা হচ্ছে, নানানভাবে তাকে তুলে ধরা হচ্ছে, কখনো পজিটিভলি কখনো নেগেটিভলি। এবং যদি আমরা বলি সেখানে এই পত্র পত্রিকার দ্বারা প্রকাশিত যে খবর রয়েছে তার মাধ্যমে, যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণ সে বিষয়গুলিকে দেখে পোস্ট রিপোস্ট করে যাচ্ছেন এবং যাতে করে বিষয়টি বর্তমানে প্রত্যেকের সামনে উঠে এসেছে। এবং এই বিষয়ে কতটুকু সত্যতা রয়েছে, বাড়তি অর্থ কামাইয়ের জন্যই কিন্তু তিনি ব্লগ করছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে এই প্রতিবেদনে আপনার সামনে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি দেখি প্রসূনকান্তি ত্রিপুরা, যিনি তেলিয়ামুড়ার বর্তমানে এসডিপিও রয়েছেন, প্রশাসনিক আধিকারিক, হ্যাঁ আমরা অবশ্যই মেনে নেব ওনার দায়িত্ব হচ্ছে যে জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করা। ওনার দায়িত্ব সেটি রয়েছে, সেটা বটেই, উনি ওনার দায়িত্ব পালন করবেন, কিন্তু তার পাশাপাশি ওনার একটি ব্যক্তিগত জীবনও রয়েছে, সেটা আমাদের প্রত্যেকেরই থাকে। এবার উনি ব্যক্তিগত জীবনে ব্লগ করবেন নাকি অন্য কিছু করবেন, সেখানে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো বিষয় নেই। আমরা অন্ততপক্ষে আমরা ত্রিপুরা নিউজ 8 কারোর ব্যক্তিগত জীবনে আক্রমণকে আমরা আমাদের এথিক্সে রাখি না। আমরা রাখি না মানুষকে ব্যক্তিগত জীবনে তার ব্যক্তিগত সময়ে গিয়ে সেরে আক্রমণ করার বিষয়টিকে। কেননা একজনের ব্যক্তিগত জীবন থাকতেই পারে, সে ব্যক্তিগত জীবনে ব্লগ করছে এবং সেই ব্লগের মাধ্যমেও তিনি কি তুলে ধরার চেষ্টা করছে তাতে আমরা একে একে আসছি। যে বিষয়টিকে সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যম এবং পত্র পত্রিকাতে তুলে ধরা হচ্ছে, যার কারণে সোশ্যাল মিডিয়াতেও জনগণ তাকে পোস্ট রিপোস্ট করছে যে উনি নাকি বাড়তি কামাইয়ের জন্য ব্লগ তৈরি করছেন। এবার আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মহল রয়েছেন, আপনারা যদি ওনার ব্লগগুলো দেখে থাকেন, আপনারা দেখতে পাবেন সেই ব্লগেও তিনি নানান ধরনের জনহিতকর কাজ করে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওনার ব্লগের মাধ্যমে কিন্তু আমরাও দেখতে পেয়েছি যে বেশ কিছু জায়গায় যারা নেশাসক্ত হয়ে পড়ছেন বা নেশা কারবারির সাথে যুক্ত হয়ে পড়ছেন, তাদেরকে তিনি বুঝিয়ে সেখান থেকে ঘরমুখী করে তুলছেন। এবং অন্যদিকে যদি আমরা দেখি যে বেশ কিছু জায়গাতে চাঁদার জুলুমবাজি, আমরা জানি বিভিন্ন পুজোকে বা পুজোকে কেন্দ্র করে প্রত্যেকটি জায়গায় চাঁদার একটা জুলুমবাজির কথা আমরা প্রত্যেকে জানি। সেই চাঁদার জুলুমবাজিকে বন্ধ করার জন্য তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন। এই ধরনের জনহিতকর বা জনমুখী কাজ করে যাচ্ছেন তেলিয়ামুড়ার এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরা। এবং এই বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রসূনকান্তি ত্রিপুরা ব্লগের মাধ্যমে তুলে ধরছেন এবং তাকে নানানভাবে তুলে ধরা হচ্ছে রাজ্যের জনগণের সামনে। এবং সেই বিষয়গুলি একেবারেই যে সত্য নয়, সেই কারণেই আমাদের এই বিশেষ প্রতিবেদন। আপনাদেরও আমরা দেখানোর চেষ্টা করব বা আপনাদের সামনেও আমরা তুলে ধরার চেষ্টা করব যে তিনি ব্লগের মাধ্যমে কি কি কাজ করছেন। তাছাড়াও এই গোটা বিষয়কে নিয়ে যেহেতু গোটা রাজ্যবাসীর সামনে তা এই মুহূর্তে উঠে এসেছে আর আড়ালে নেই, সে কারণে আমরা এই বিষয়টিকে নিয়ে কথা বলার চেষ্টা করে
খোদ তেলিয়ামুড়ার এসডিপিওর যিনি রয়েছেন প্রসূনকান্তি ত্রিপুরার সাথে। উনি এই বিষয়ে কথা বলতে গিয়ে রীতিমতো সেখানে ভাবুক হয়ে পড়েছেন। আমরা দেখতে পাই উনি ইমোশনাল হয়ে পড়ে, ওনার চোখ দিয়ে জলও বেরিয়ে আসে। কি বলছেন তিনি আমাদের একান্ত ফোন আলাপে, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার ম্যাডাম। স্যার, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম বা পত্রিকা যদি আমরা বলি, সেই পত্রিকাতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় উঠছে আপনার ব্যাপারে। কোথাও ভালো উঠছে, কোথাও খারাপ ভাবে তুলে ধরা হচ্ছে বিষয়টিকে, যে আপনি নাকি টাকা কামানোর জন্য বা বাড়তি অর্থ ইনকামের জন্য আপনি বিভিন্ন ব্লগ তৈরি করছেন, সেই ধরনের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। সেখানে আপনার মতামত কি থাকবে স্যার? ম্যাডাম ধন্যবাদ ত্রিপুরা নিউজকে। অ্যাকচুয়ালি ওনারা আমাকে ফেমাস বানাচ্ছে। আমি যদি ব্লগ তৈরি করে টাকা কামাই করি তাহলে ওনারা করুক না ব্লগটা। আর যারা ব্লগার ওরা জানে একটা ব্লগ করতে কত পরিশ্রম করতে হয় এবং কত টাকা খরচা হয়। ব্লগ করার পরে এই ব্লগ থেকে কত টাকা কামাই আসে ওনারা হয়তো জানা নেই। আর ওনারা যারা করছেন ওনারা হচ্ছে ডেস্কেবল নিউজ মেকার্স। আমরা তো জানি সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা। তো ওই যে নিউজ যারা করছে না ম্যাডাম, ওনারা এই যে চতুর্থ স্তম্ভের মূল্যটাই জানে না। আর যারা আসল সাংবাদিক তাদের বদনাম করছেন ওনারা। আর আপনারা জেনে ফেলেছেন আমি কেমন পরিবার থেকে এসেছি, আমি কোথায় পড়াশোনা করেছি, আমার ইনকাম কি আপনারা সবাই জানেন। আমার মিসেস একটা স্কুলে, গভর্নমেন্ট স্কুলে চাকরি করে হেডমিস্ট্রেস র্যাঙ্কে আছে, কিন্তু আমরা ওনাকে হেডমিস্ট্রেস করতে দেইনি কারণ ওনার শারীরিক অবস্থা খুব এত ভালো না। আর এখানে বলেছিলাম আমি যে আমার বাবার সম্পত্তি আমাকে দিয়ে গেছে, তারপর আমার ঘুষের প্রয়োজন নেই। আমার ব্যাকগ্রাউন্ড ওনারা জেনে নেও। আমি তেলেমুড়া থানায় সাব ইন্সপেক্টর রূপে দুবার আমি চাকরি করেছি, বিশালগড় থানায় চাকরি করেছি, পূর্ব থানায় চাকরি করেছি, তাকালতলা থানায় চাকরি করেছি। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসাবে আমি 3 ব্যাটালিয়ন টিএসআর, এরপর 3rd ব্যাটালিয়ন টিএসআর, 10 ব্যাটালিয়ন টিএসআর, 6 ব্যাটালিয়ন টিএসআর আমি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রূপে কাজ করেছি। আমি রসাবাড়ি এলাকাতে, তীর্থমুখ, দুম্বুর এলাকাতে চাকরি করেছি। ওইসব এলাকাতে যাক ওনারা, ওখানে গিয়ে খোঁজ করুক যে প্রসূন ত্রিপুরা কি কাজ করেছে বা কেমন ছিল। আর ওনাদের যারা আমার অপবাদ করছে বা নেগেটিভ নিউজ করার চেষ্টা করছে, আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, একদম মন থেকে জানাই ধন্যবাদ। ওনারা আমার যদি কোথাও যদি ভুল করা কাজ হয়ে থাকে তো সেই ভুলগুলো আমাকে শুধরে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। তো এর জন্য আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ম্যাডাম আপনার চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার বক্তব্য আপনার জনগণের প্রকাশে আনবেন এবং জনগণ জানতে পারবে আপনাদের নিউজের মাধ্যমে। এর জন্য আমি চিরঋণী হয়ে থাকবো। আর আমি আরো একটা বিষয় জানতে চাইবো, যে সংবাদ মাধ্যম বা পত্র পত্রিকা ছাড়াও আমরা জানি বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার। তো সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকেই এই বিষয়গুলোকে পোস্ট করছে, এখন পোস্ট রিপোস্ট হচ্ছে। তো সেখানে আপনি কি বলবেন? সোশ্যাল মিডিয়া থাকার ফলেই আমরা অনেক কিছু জানতে পারি। আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, আমাদের ভারতবর্ষ যে চন্দ্রায়ন পাঠিয়েছে চাঁদে, সেগুলো আমরা জানতে পারতাম না। আর ঘটনা কি হচ্ছে না হচ্ছে এই সোশ্যাল মাধ্যমে মানুষের কাছে চলে যায়। এবং ম্যাডাম এখন জনতারা এখন অনেক হুঁশিয়ার। ওরা জানে ভালো কি আর খারাপ কি, ভালো কাজ করছে কে আর খারাপ কাজ করছে কে। আর ভালোর সাথে সাথে খারাপ যদি না থাকে তাহলে তো ডিকশনারি থেকে এই খারাপ শব্দটাই উঠিয়ে ফেলতো। দুটাই থাকা দরকার আছে আমার মতে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার যে পোস্টগুলোতে যে কমেন্ট করেছে অনেকে, এও লিখেছে যে স্যার ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ভিডিও দেখে আমরা মোটিভেট হই, আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আপনার ভিডিওতে অনেক শিক্ষণীয় জিনিস আছে। আর ভুল তো হবেই, যারা কাজ করে না তাদের কোনো ভুল হয় না, আর যারা কাজ করে তাদের ভুল হবেই। তো এর জন্য আমি কোনো মনের মধ্যে কোনো নেগেটিভ ফিলিং আনি না ওনাদের জন্য, আমি বরঞ্চ ওনাদের ধন্যবাদ জানাই।
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। অবশ্যই আমরাও আপনার ভিডিও দেখি, আপনি সেখানে সমাজের স্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে অনেক কাজ করছেন, এবং আপনাকে আমাদের তরফ থেকে একটাই বলার থাকবে যে আপনি আপনার কাজে এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, আরেকটা কথা বলতে চাইছিলাম আমি। বলুন স্যার। আমি চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন, হ্যাঁ স্যার। ওখানে আমি পড়াশোনা করেছি। আর রামকৃষ্ণ মিশনের শিক্ষা কি সেটা সবাই জানে। আমি অনেক মহারাজদের এবং স্যারদের থেকে আমি ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, এবং শিলং কলেজে পড়াশোনা করেছি। এবং আমার লাইফ কাহিনী অনেক কষ্টকর ছিল। এমনও দিন গেছে যে ভাত খেতে পাইনি, আমি কোয়াক সিদ্ধ করে খেয়েছি শিলংয়ে থাকার সময়। আমার পরনের ভালো কাপড় ছিল না। কলেজে যেতাম, ক্ষুধা থাকতো পেটের মধ্যে। তো বন্ধুরা বলতো চলো ক্যান্টিনে খাবো, কিন্তু আমি খেতে যেতাম না। কারণ একদিন খাবো, তাদের থেকে 2 দিন খাবো, 3 দিন খাবো, কিন্তু একদিন তো আমি ওদেরকে খাওয়াতে হবে। কিন্তু সেই খাওয়ানোর মতো ক্ষমতা আমার ছিল না। তাই পেটে খিদা নিয়ে বলতাম যে আমার পেট ভরা আছে। আর এরপর আমি যখন ত্রিপুরায় ফিরে এসেছি, আমতলী রামকৃষ্ণ মিশন যা শুরু করেছে, সেখানে সেক্রেটারি মহারাজ ছিলেন স্বামী শিবানন্দ মহারাজ। উনি এখন উনি এখন আর নেই। উনি আমার বাড়িতে 2 মাস রাতে গিয়ে আমাকে একটা নোট লিখে দিয়েছিল। আমি তখন ছিলাম না, আমি দিল্লিতে গিয়েছিলাম, যে প্রসূন, আই হ্যাভ কেপ্ট জব ফর ইউ, ইউ আর এ সন অফ ত্রিপুরা এন্ড ইউ মাস্ট কাম এন্ড মিট মি। এরপর গিয়ে সেখানে মহারাজ আমাকে হোস্টেল সুপার কাম টিচার পদে রেখেছিল, এবং সেখানে আমি চাকরি করেছি। এবং সেখানে চাকরি করার পরে আমি পুলিশে এসেছি। তো আমি যখন রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং শিক্ষা পেয়েছি, এরপরে কি ঘুষ শব্দটা কি আমার কাছে শোভা পাবে ম্যাডাম? সেটাই স্যার। আর আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে সবাই বড় বড় র্যাঙ্কে চাকরি করে, আমি ওনাদের কথা ভাবি। আমি যদি কোনো কিছু ভুল করি বা আমার বদনাম হয়, প্রথম ওনারা লজ্জা পাবে। তো তার জন্য আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে জনগণকে যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার বিরুদ্ধে যা নিউজ করছে করুক, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, দুটোই থাকতে হবে। আর আমি আমার ত্রিপুরাবাসীর ভালোবাসা পেলে আমার চলবে, সেটাই আমার আশীর্বাদ হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সম্পূর্ণ বিষয়টি নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন। এই সম্পূর্ণ বিষয় থেকে আমরা একটা বিষয় বলতে চাইবো যারা আমাদের এই মুহূর্তের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে তিনি একজন প্রশাসনিক আধিকারিক, আমাদের নিরাপত্তার দায়িত্বে তিনি কাজ করবেন, সেটা অবশ্যই। কিন্তু কারোর জীবনের ব্যক্তিগত সময়ে তিনি কি করছেন, তিনি ব্লগ বানাচ্ছেন নাকি কি করছেন, সেখানে আমরা মাথা ব্যথা বা আমরা সেখানে যদি কথা না বলি সেটাই ভালো হবে। এবং আমরা যদি দেখি উনি সেই ব্লগের মাধ্যমে জনহিতকর কাজই করছেন, সেখানে কি কারণে একজন প্রশাসনিক আধিকারিক যারা নাকি সর্বসময় আমাদের নিরাপত্তার স্বার্থে দিন রাত 24 ঘন্টা জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে কাজ করে যান, তাদেরকে এভাবে কেন আমরা কষ্ট দেব, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। আমরা বলবো যারা শুভ বুদ্ধি মহলের জনগণেরা রয়েছেন তারা এই বিষয়টি বা আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখার পর নিশ্চয়ই এই বিষয়ে ভেবে দেখবেন, এবং আমরা কি করছি সেটা কতটুকু লজ্জাজনক সেটাও আপনারা ভেবে দেখবেন। এ বলে আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। পূজা বন্ধ করে দিন তোলেন পারমিশন লিখছি পূজার কই কে দিতে পারমিশন সিগনি মানে আনছো পূজা পারমিশন লিখছি ये गाड़ी को मैंने रोका अभी। देखो ये गाड़ी ऑन ड्यूटी DWS लिखा है और सवारी आदमी को वो गाय भैंस लेके जाता है ना बकरी, ऐसा करके उठा के लेके जाता है। तो मैं बात करता हूँ तो এইভাবে দেখতেছেন কি লিখা আপনারা ইজ্জত নাই। আরে কাজ করেন তো আপনারা সাথে তো কাজ হতো না। কন্ট্রাক্টরে কইবেন গাড়ি দেন আপনারা, ইজ্জত আছে আপনারা। আরে আপনার ছেলে মেয়েরা দেখলে কি